জয় শ্রীরাম। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, 30 বছর পর দীপাবলির উপর দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি, তাই মেষ রাশির জাতকদের ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে। মেষ রাশির জাতকদের নিয়ে 10 বড় ভবিষ্যৎবাণী যা আপনাদের হোশ উড়িয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, এ কোনো হাওয়াতে আসা কথা হচ্ছে না। আজ আমি আপনাদেরকে যা বলতে যাচ্ছি তা পুরোভাবে শাস্ত্র প্রমাণিত স্থিতি হচ্ছে। এই ঘটনা আপনাদের জীবনে এমন পরিবর্তন আনতে পারে যাকে আগামী বছর পর্যন্ত আপনারা স্মরণ রাখবেন। বন্ধুরা, আপনারা কি কখনো অনুভব করেছেন কি কিছু সময় এমনও আসে যখন জীবন থেমে যায়, প্রতিদিকে বাধা হয়, পরিশ্রম অনেক হয় কিন্তু ফল মিলে না। যেমন কেউ আপনাদের ভাগ্যের উপর তালা লাগিয়ে দিয়েছে, কিন্তু যখন দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চস্থ রাশিতে প্রবেশ করেন তখন সেই তালা নিজেই খুলে যায়। আর এই দুর্লভ সময় 18 অক্টোবর থেকে দীপাবলির প্রথমে আপনাদের জীবনে সাড়া দিতে চলেছে। বন্ধুরা, এ কোনো সাধারণ গোচর হচ্ছে না, কারণ বৃহস্পতি এই সময় আপনাদের ভাগ্য ভাব আর দ্বাদশ ভাব দুই ভাবেরই স্বামী হচ্ছেন। আর শাস্ত্রে বলে যখন গুরু উচ্চস্থ হন তখন উনার শক্তি সগুণা বেড়ে যায়। মানে কি এই সময় শুধু পরবই হয় না, এ আপনাদের ভাগ্যের পুনর্জন্ম আর নতুন অবসরের সময় হচ্ছে। যে বাধা ছিল সেসব শুকনো ঘাসের মতো উড়ে যাবে। যেসব স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গিয়েছিল সেসব এবার সাকার হবে। বন্ধুরা, এই দীপাবলিতে এই অদ্ভুত গোচরের সঙ্গে দেবগুরু বৃহস্পতির 4 বড় বরদান নিয়ে আসছেন। আর তার সঙ্গে এক এমন দীপাবলি পুরস্কার যা শুধু আপনাদের নিয়ে আপনাদের ভাগ্যের সঙ্গে জুড়া হচ্ছে। তাই আসুন বন্ধুরা, বিলম্ব না করে জানি ওই 10 বড় সত্য হওয়ার ভবিষ্যৎ কথা যা আপনাদের ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে দেবে। তবে শুনুন বন্ধুরা, মেষ রাশির জাতকদের নিয়ে প্রথম ভবিষ্যৎবাণী কি বলছে ধ্যান দিয়ে শুনবেন। বন্ধুরা, এই স্থান ভৌতিক সুখের স্থান হচ্ছে। ভূমি, ভবন, বাহন, ঘর, প্রপার্টি, মাতা পিতার সঙ্গে জুড়া সুবিধা সবকিছু এইভাবে দেখা যায়। আর যখন উচ্চস্থ বৃহস্পতি এইভাবে প্রবেশ করেন তখন শাস্ত্রে বলে যে ভৌতিক জীবনের বাধা নিজে সমাপ্ত হয়ে যায়। মানে আজ পর্যন্ত যদি কোনো বাধা এসেছিল, যেমন ঘর কিনতে, কার কিনতে অথবা সুখ সুবিধা বৃদ্ধির রাস্তা বন্ধ ছিল, এবার সেসব রাস্তা খুলতে চলেছে। দীপাবলির প্রথমে আপনাদের জীবনে সমৃদ্ধির প্রথম দীপক জ্বলে যাবে। বন্ধুরা, এবার কথা বলি ওই রহস্যের যাকে শাস্ত্রে দেবগুরুর 3 দিব্য দৃষ্টির বলা গেছে। হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতি যখন কোনো রাশি অথবা ভাবে বসেন তখন শুধু ওখানেই প্রভাব ডালেন না, বরং নিজের 3 দিব্য দৃষ্টিতে জীবনের 3 ভিন্ন ভিন্ন ক্ষেত্রকেও জাগৃত করে দেন। পঞ্চম, সপ্তম আর নবম দৃষ্টি, এই তিন দিশা হয় যেখানে ভাগ্যের দীপক জ্বলে ওঠে। তাহলে আসুন জানি দীপাবলির প্রথমে দেবগুরুর এই 3 দৃষ্টির আপনাদের জীবনের উপর কি গভীর প্রভাব পড়তে চলেছে। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলি পঞ্চম দৃষ্টি, মানে যেখানে বৃহস্পতি বসে আছেন সেখান থেকে পঞ্চম ঘরের উপর পড়তে চলেছেন উনার প্রথম দৃষ্টি। এই দৃষ্টি এবার যাচ্ছেন আপনাদের অষ্টম ভাবের উপর। এবার আপনারা ভাববেন অষ্টম ভাব, এ তো রহস্যের কঠিনাইয়ের মানসিক চিন্তা আর আটকে রাখার স্থান মানা যায়। কিন্তু যখন এই স্থানের উপর দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি পড়ে তখন এই স্থান বিনাশ নয় পুনর্জন্মের প্রতীক বনে যায়। দীপাবলির এই শুভ সময়ে বৃহস্পতির এই দৃষ্টি আপনাদের জীবনের মানসিক চিন্তা, ডিপ্রেশন আর বাধাকে দূর করার কাজ করবেন। আপনাদের ভিতর যে নকারাত্মক ঊর্জা বছরাবধি ছিল সেসব এবার ধীরে ধীরে সমাপ্ত হতে থাকবে। মানুন কেউ মনের উপর
জমে থাকা ময়লাকে ঝেড়ে দিয়েছে। আর সব থেকে রোমান্টিক কথা, এই দৃষ্টি গুপ্তধন প্রাপ্তিরও সূচক হচ্ছে। যখন বৃহস্পতি এই ভাবকে স্পর্শ করেন তখন হঠাৎ এমন অবসর মিলে যেখান থেকে ধনের আগমন হয়, যার আপনারা কল্পনাও করে হবেন না। কখনো এই ইনভেস্টমেন্টে, কখনো কোনো আটকে থাকা পেমেন্টে, তো কখনো কোনো লুকিয়ে থাকা স্রোত থেকে। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী বলি বন্ধুরা। এবার আসছে সব থেকে মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। এবার কথা বলি সপ্তম দৃষ্টির যা দেবগুরু বৃহস্পতি এইবার আপনাদের কর্মভাবের উপর ডালতে যাচ্ছেন। আর বন্ধুরা, কর্মভাব তো জীবনের আধার হয়, যেমন কর্ম তেমনি ফল। এই সিদ্ধান্ত প্রতি যুগে সত্য রয়েছে। শ্রীমদ্ভগবত গীতাতে বলা গেছে, হে কর্মণ বাধিকারস্তে মা ফলেষু কদাচনম। কিন্তু যখন এই কর্মভাবের উপর স্বয়ং দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ে, তখন কেবল কর্ম নয়, তার ফলও দিব্য হয়ে যায়। এই দৃষ্টির প্রভাব এই রইবে কি, আপনাদের স্থিরতা আর বিশ্বাস বাড়বে, আর সমাজে আপনাদের পরিচয় পরিশ্রমের অধিক আশীর্বাদ বনবে। যে কাজ আজ পর্যন্ত অসম্পূর্ণ রয়ে গেছিল, যাতে চেষ্টা তো ছিল কিন্তু পরিণাম নয়, সেসব এবার সফলতার শুরুর দ্বার খুলতে যাচ্ছে। কারণ যখন গুরু নিজের দৃষ্টি ডালেন, তখন সাধারণ কর্মযোগ বনে যায়। এই জন্য বন্ধুরা, দীপাবলির প্রথমে এ কেবল গ্রহ পরিবর্তন নয়, এদের গুরুর দৃষ্টির বরদান হচ্ছে, যা কেবল না আপনাদের মন আর ধনের শুদ্ধ করবে, বরং কর্মে এমন আলো ভরে দেবেন কি আগামী আসতে চলা মাসে আপনাদের পরিচয় এক নতুন স্তরে পৌঁছে যাবে। তৃতীয় ভবিষ্যৎবাণী বন্ধুরা, এবার আসছে সব থেকে প্রমুখ ভবিষ্যৎবাণী। এবার আসছে ওই দৃষ্টির উপর যাকে শাস্ত্রে মুক্তিদায়ী বলে। যেমন মুক্তিদায়ী দৃষ্টি বলা গেছে, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি এবার পড়তে যাচ্ছে উনার নিজেরই ঘরের উপর, মানে কি আপনাদের দ্বাদশ ভাবের উপর। এই ভাব শুধু খরচার অথবা হানির হয় না, বরং এই ভাব ব্যক্তির সত্য আত্মসন্তুলন আর মুক্তির মার্গ থেকে জুড়া হয়। আর যখন এই স্থানের উপর স্বয়ং বৃহস্পতির অমৃত দৃষ্টি পড়ে, তখন জীবনের অযথা বোঝ ধীরে ধীরে সমাপ্ত হতে থাকে। সর্বপ্রথম প্রভাব যে অনাবশ্যক খরচ আজ পর্যন্ত আপনাদেরকে পরিশান করছিল, সেসব ধীরে ধীরে কম হতে লাগবে। এই দৃষ্টি ফালতু খরচের উপর প্রাবন্ধী আনবে, আর আপনাদের ধনের উপযোগ আর শুভ কাজের দিকে মোড় আনবে। যদি কোনো খরচ হবেও, তাহলে সে ভৌতিক সুখের বাড়ানোর নিয়ে হবে, যেমন নতুন ঘর, গাড়ি অথবা সুবিধাতে জুড়া কাজে। যেমন এবার অকারণে হানি নয়, বরং লাভ হবে। দ্বিতীয় অবস্থা, যদি এখনো পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের উপর না চাইতো খরচ চলছিল, আপনাদের আর্থিক স্থিতিকে কমজোর করছিল, তাহলে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনাদেরকে আরাম দিতে যাচ্ছে। আপনাদের শরীর আর মন দুই সন্তুলনের স্থিতিতে আসতে থাকবে। তৃতীয় মহত্বপূর্ণ প্রভাব, আপনারা যদি কোনো কোর্ট কাছারি মকদ্দমাতে ফেসে আছেন, তাহলে এই দৃষ্টি ওই মামলাকে আপনাদের পক্ষে হবার শক্তি রাখে। যে স্থিতি আপনাদেরকে মাসবধি চিন্তা দিচ্ছিল, যে রাত্রের ঘুম কেড়ে নিয়েছিল, সেসব এবার ধীরে ধীরে আপনাদের দিকে আসতে থাকবে। আর এবার সব থেকে বড় বরদান, যে লোকরা বিদেশে থাকার স্বপ্ন দেখছিল, যাদের নিয়ে এই বৃহস্পতির সময় সুবর্ণ অবসর নিয়ে এসেছে। 49 দিনের ভিতর এই গ্রহ আপনাদের নিয়ে আন্তঃরাষ্ট্রীয় স্তরের উপর সফলতার যোগ নির্মাণ করবেন। বিদেশ যাত্রা, বিদেশি কোম্পানির থেকে অফার অথবা লেখাপড়ার সঙ্গে সম্বন্ধিত অবসর হঠাৎই সামনে আসতে পারে। চতুর্থ ভবিষ্যৎবাণী বন্ধুরা, এবার আসছে সব থেকে বড় ভবিষ্যৎবাণী, কারণ এবার এখানে কথা আসে ভাগ্যের। আর স্মরণ রাখবেন, এই বৃহস্পতি
শুধু কোনো ভাবের স্বামী হন না, ইনি আপনাদের ভাগ্যেশ হন। আর যখন ভাগ্যেশ গ্রহ উচ্চস্থ অবস্থাতে আসেন তখন ব্যক্তি সাধারণ থাকে না, বরং ব্যক্তি বিশেষ বনে যায়। বন্ধুরা, আমরা সকলে শুনেছি পরিশ্রমী সফলতা মিলে, কিন্তু সত্য এই হয় কি পরিশ্রম তো প্রত্যেকেই করে, এক রিক্সা চালানেওয়ালাও, এক কৃষকও, কিন্তু তফাৎ তখনই পড়ে যখন পরিশ্রমে ভাগ্যের স্বাদ জুড়ে যায়। আর এই স্বাদ এবার আপনাদেরকে মিলতে যাচ্ছে। দীপাবলির প্রথমে দেবগুরু বৃহস্পতির এই নবম দৃষ্টি আপনাদের পরিশ্রমের ভাগ্যের সুবর্ণতালা খুলতে চলেছে। যেখানে রাস্তা বন্ধ ছিল সেখান থেকে অবসর মিলবে, যেখানে নিরাশা ছিল সেখান থেকে নতুন শুরুর প্রকাশ বেরোবে। বন্ধুরা, এই জন্য এ কোনো অন্ধবিশ্বাস হচ্ছে না, এ খগোলীয় বিজ্ঞানের অদ্ভুত উদাহরণ হচ্ছে। কারণ গ্রহের গতি শুধু আকাশই বদলায় না, উনি জীবনের চলার দিশাও বদলে দেন। বন্ধুরা, এবার শেষ ভবিষ্যৎবাণী। আপনারা হয়তো মনে ভাববেন, বন্ধুরা এবার আপনাদের মনে এই প্রশ্ন অবশ্যই হবে কি, মেষ রাশির তো কোটি কোটি লোক হয়, সবার কি একই যেমন ফল মিলবে? তাহলে ধ্যান রাখবেন, শাস্ত্র বলে না সময়ের খেল, প্রত্যেক ব্যক্তির কুণ্ডলী আলাদা হয়। প্রত্যেকের জন্ম লগ্ন ডিগ্রি আর গ্রহ স্থিতি ভিন্ন হয়, মানে সময়ের উপরে সবার কুণ্ডলী বনে। মানে পরিণাম তো তখন শক্তিশালী বনবে যখন দেবগুরু বৃহস্পতি নিজের কুণ্ডলিতে ঠিক স্থানে বসে রইবেন আর ডিগ্রি ওয়াইজ বলবান হবেন। বাস, যদি বৃহস্পতি আপনাদের কুণ্ডলিতে 6, 8, 12 ভাবে বসে আছেন তাহলে স্থিতি শুভ মানা যায় না। এ হলো প্রথম কন্ডিশন। এবার দ্বিতীয় কথা হলো আপনাদের 10 নম্বর যে ঘর হয় তা মকর রাশির স্থান হয়, আর এই জায়গায় বৃহস্পতি নিচ বলা হয়। তাই বৃহস্পতি যদি আপনাদের কুণ্ডলিতে 6, 8, 12 অথবা মকর রাশিতে বসে আছেন তাহলে তিনি নিজের শুভ ফল দিতে বাধ্য হবেন। আর যদি বৃহস্পতি আপনাদের কুণ্ডলিতে এই 4 স্থানের মধ্যে কোনো স্থানেই বসেন নাই তাহলে বুঝে নিবেন এই দীপাবলি আপনাদের নিয়ে এক অপূর্ব বরদান নিয়ে আসছেন, এক এমন সময় যা আপনাদেরকে ভিতর থেকেও শক্তিশালী করবে আর জীবনে নতুন অবসর মিলবে। আর একথা শাস্ত্র প্রমাণিত আছে। বন্ধুরা, এবার কথা বলি কি করলে বৃহস্পতির আশীর্বাদ আপনাদের পূর্ণরূপে মিলবে। যদি দেবগুরু বৃহস্পতি কুণ্ডলিতে আপনাদের ভালো স্থানে হয় তাহলে প্রতি বৃহস্পতিবারে ওম গুরুবে নমঃ মন্ত্র 108 বার জপ করবেন আর বৃহস্পতিবারে হলুদ রঙের জিনিস ব্যবহার করবেন। পুরুষরা নিজের ডান হাতে আর মহিলারা নিজের বাঁ হাতে হলুদ রঙের সুতো বাঁধবেন। এই ছোট্ট উপায় আপনাদের নিয়ে সকল দুঃখ কষ্ট দূর হবে আর আপনাদের ভাগ্য চমকে উঠবে। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেব। বন্ধুরা, এই যে আমার ভিডিও বানাতে একটু দেরি হলো কারণ আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিল, তাই একটু ভিডিও বানাতে কষ্ট হয়েছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিছু মনে করবেন না। ধন্যবাদ।